আল্লাহু আকবার। মানুষের নয়, সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, এটাই মহাসত্য। ইসলামী সমাজ রংপুর মহানগরের উদ্যোগে রংপুর অফিসে এই পর্যায়ে ইসলাম কি এবং ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি কি এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তারই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা, ইসলামী সমাজের সম্মানিত আমির হজরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব। মহতারাম আমির সাহেবকে তার জ্ঞানগর্ভ আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা শুরুতেই মহান রব, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, বিশ্বজগতের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। রাসূল করিমের উপর দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কল্যাণ ও শান্তি বর্ষিত হোক আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল অনুসারীদের উপর। সম্মানিত উপস্থিতি, বিষয়বস্তু ঠিক করে দেওয়া হয়েছে, ইসলাম কি এবং ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি কি। আর এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। ইসলাম কি এটা যদি আমরা না জানি, আর ইসলাম কিভাবে সমাজে রাষ্ট্রে মানুষের জীবনে প্রতিষ্ঠা হবে, এই পথ পদ্ধতি যদি আমরা না জানি, তাহলে আমরা ইসলাম নিজেরাও গ্রহণ করতে পারবো না, আর ইসলাম প্রতিষ্ঠার কাজও করতে পারবো না। আর যদি ইসলাম গ্রহণ না করি, ইসলাম প্রতিষ্ঠার কাজ না করি, আল্লাহর ক্ষমা লাভ করে জান্নাতেও যেতে পারবো না। আর দুনিয়ায় দুর্ভোগ অশান্তিও দূর হবে না। দুর্নীতি, বৈষম্যমুক্ত কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠিত হবে না। তাহলে দুনিয়ায় দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, কল্যাণকর সমাজ রাষ্ট্র গঠন হওয়া দরকার। ইসলাম প্রতিষ্ঠা হইলেই সমাজ এবং রাষ্ট্র কল্যাণকর সমাজ রাষ্ট্রে পরিণত হবে, দুর্নীতি বৈষম্য দূর হবে, মানুষ তাদের জীবনে সুশাসন, ন্যায় বিচার পাবে, তাদের সকল ন্যায্য অধিকার আদায় হবে, সংরক্ষণ হবে। আর ইসলাম প্রতিষ্ঠার কাজ যারা করবেন তারা আখিরাতেও জাহান্নাম থেকে রক্ষা পাইয়া চিরসুখের স্থান জান্নাতে যেতে পারবে। তাই আসুন আমরা একটু ভালো করে ইসলাম কি জেনে নেই, বুঝে নেই। ইসলাম নিছক কয়েকটি ধর্মীয় আচার অনুষ্ঠানের নাম না, যেমনটি এখন মানুষ মনে করে। মুসলিম পরিচয় দানকারী লোকদেরকে সহ বিশ্বের যত মানুষ আছে তারা মনে করে ইসলাম কয়েকটি ধর্মীয় আচার অনুষ্ঠানের নাম। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, এই ধরনের কিছু আনুষ্ঠানিক বিষয়কে কি বলা হয়? ইসলাম বলা হয়, এরকম বুঝতেছে। বন্ধুরা আমার, মানুষের মাথা থেকে পা পর্যন্ত এই যে দেহটা, এই দেহটার মধ্যে হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে। হাত দেহের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ, তাই বলে হাতকে কি দেহ বলা যাবে? তাহলে হাত হলো দেহের একটা অঙ্গ। ধর্মীয় আচার অনুষ্ঠান ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়, ইসলামের একটি গুরুত্বপূর্ণ কি বিষয়। তাই বলে এই ধর্মীয় আচার অনুষ্ঠানগুলিকে আমি কি দিন বলবো, ইসলাম বলবো, না ইসলামের অঙ্গ বলবো? ইসলামের অংশ। যদি আপনি এই কয়েকটা আচার অনুষ্ঠানকে ইসলাম বলেন, তাহলে এটা কেমন হয়ে গেল? হাতকে দেহ বলার মতো হয়ে গেল। হাত কোনোদিনই দেহ নয়, হাত হলো দেহের একটি অংশ, অঙ্গ। তো নামাজ, জিকির, আজকার ইত্যাদি ধর্মীয় আচার অনুষ্ঠানগুলি এটি ইসলামেরই একটা অঙ্গ মাত্র। শুধু এইগুলিকে ইসলাম বলা মারাত্মক বিভ্রান্তি ছাড়া আর কিছুই নয়। তাহলে ইসলাম কি
মানব জাতির সমাজ ও রাষ্ট্রসহ সমগ্র জীবন, গোটা জীবন গঠন এবং পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত প্রয়োজনীয় সকল আইনবিধান সম্বলিত কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা। ইসলামে মানুষের সমাজ রাষ্ট্র কিভাবে গঠন করতে হবে এই জন্য প্রয়োজনীয় আইনগুলি আছে। সমাজ রাষ্ট্র গঠনের পর সমাজ রাষ্ট্র কিভাবে পরিচালনা করতে হবে, চালাইতে হবে, এই পরিচালনা করার জন্য প্রয়োজনীয় আইনগুলিও ইসলামের মধ্যে আছে। সমাজ এবং রাষ্ট্র ছাড়াও মানুষের যে জীবনের আরও দিক বিভাগ আছে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, এরকম আরও দিক বিভাগ আছে কি না? ওই ক্ষেত্রগুলির জন্য যতগুলি আইনবিধান প্রয়োজন ওই আইনবিধানগুলিও ইসলামের মধ্যে আছে। নাই কোনটা? নাই বলার কোনো সুযোগ নাই। তাহলে ইসলাম কি কয়েকটি ধর্মীয় আচার অনুষ্ঠান না, পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই জন্য আমরা বলছি ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এবং ইসলাম আল্লাহ কেন বানাইছেন? দুনিয়ায় মানুষের সুখ শান্তির জন্য, আখিরাতে জাহান্নাম থেকে রক্ষা পাওয়া, জান্নাতে যাওয়ার জন্য। তাহলে ইসলামের মধ্যে কি কোনো ক্ষতির কোনো বিষয় আছে? যা আছে লাভ আর লাভ, কল্যাণকর, কল্যাণ আর কল্যাণ। তাহলে ইসলামটা কী ধরনের ব্যবস্থা? কল্যাণকর ব্যবস্থা। আর সব আছে এই জন্য পরিপূর্ণ ব্যবস্থা। এই ব্যবস্থা কে দিয়েছেন? সার্বভৌম ক্ষমতার মালিক সৃষ্টিকর্তা আল্লাহ দিয়েছেন। আল্লাহ সৃষ্টিকর্তা হিসাবে সৃষ্টি করেছেন, আর সার্বভৌম ক্ষমতার মালিক হিসাবে আইন বিধান দিয়েছেন, দিন পাঠিয়েছেন। যদি তিনি শুধু সৃষ্টিকর্তা হইতেন তাহলে সৃষ্টি করেই তার কাজ শেষ হয়ে যেত। তিনি আর ইসলাম নামক কল্যাণকর পরিপূর্ণ ব্যবস্থা দিতেন না। তো তিনি ইসলাম নামক কল্যাণকর পরিপূর্ণ ব্যবস্থা প্রদান করেছেন। এতেই প্রমাণ হলো তিনি শুধু সৃষ্টিকর্তাই নন, তিনি সমগ্র বিশ্ব জগতের গোটা মানব জাতির সকল কিছুর জন্য তিনি একমাত্র মালিক, সার্বভৌম ক্ষমতার মালিক। আমরা কি আল্লাহকে শুধু সৃষ্টিকর্তাই মানব, না সার্বভৌম ক্ষমতার মালিকও মানতে হবে? মূলত মানতে হবে সার্বভৌম ক্ষমতার মালিক। কারণ আমরা সৃষ্টিকর্তা যদি না মানেন, আল্লাহকে সৃষ্টিকর্তার জায়গা থেকে সরাইয়া আরেকজনকে সৃষ্টিকর্তা বানাইতে পারবেন না। কি পারবেন? তাহলে আপনি ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহকে সৃষ্টিকর্তা মানিয়েই চলছেন। এখানে কেউ কোনোদিন গোলমাল করে নাই। কারণ মানুষ চিন্তা ভাবনা করে দেখছে এমনিতে আর মানুষ আসে নাই, আসমান জমিনে হয় নাই, একজন সৃষ্টিকর্তা অবশ্যই আছে। কে সেই সৃষ্টিকর্তা? তারা আল্লাহ সেই সৃষ্টিকর্তা, এটা মানিয়ে নিছে। কিন্তু গোলমাল করে কোন জায়গায়? এই সার্বভৌম ক্ষমতার মালিক এই জায়গাটায় গোলমাল করে। এ আবার আকাশে করে না, কারণ ওইখানে মানুষ সার্বভৌম মালিক হইয়া ওই জায়গা দখল করতে পারে না। যেহেতু দখল করতে পারে না, এই জন্য কোনোদিন কেউ আকাশের সার্বভৌম মালিক এই দাবিও করে নাই। তাহলে দাবি করছে কোথায়? মানুষের সমাজ এবং রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায়। কারণ এখানে মানুষ সার্বভৌম ক্ষমতার মালিক দাবি কইরা আইন বানায় আইন চালাইতে পারে। আল্লাহ এখানে মানুষকে পরীক্ষা করার জন্য সুযোগ দিছে। এই সুযোগ পাইয়া মানুষ তাদের সমাজ রাষ্ট্র গঠন পরিচালনার জায়গায় মানুষকে সার্বভৌম ক্ষমতার মালিক মাইন্না এই আসনটা দিয়া, মানুষের বানানো আইন দিয়া বিভিন্ন সময়ে সমাজ এবং রাষ্ট্র গঠনও করেছে, পরিচালক করেছে। এই জন্য আমাদেরকে আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক মানতে হবে। কোন জায়গাটায়? সমাজ এবং রাষ্ট্রে জানমাল ব্যবহার করার জায়গায়। যেখানে আমরা আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক অমান্য কইরা, মানুষ দাবি কইরা আল্লাহর আইন বাদ দিয়া আইন বানাইয়া চালাইতে পারে,
ঠিক ওই জায়গাতেই আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক মেনে নিতে হবে। অন্য কাউকে মানা যাবে না, কোনো মানুষকে মানা যাবে না। তাহলে আপনি আল্লাহকে একমাত্র রব গ্রহণ করলেন, আর কাউকে রব গ্রহণ করলেন না। এভাবে যদি আল্লাহকে আপনি একমাত্র রব গ্রহণ করেন, আর কাউকে রব গ্রহণ না করেন, তাহলে আপনি আল্লাহর প্রতি ঈমান আনলেন। অর্থাৎ আমি পরিষ্কার ভাষায় বলবো, ইসলাম কি এই কথা আপনাকে আমাকে জিজ্ঞাসা করলে স্পষ্ট বলতে হবে, ইসলাম শুধু একটা গোষ্ঠীর জন্য, একটা জাতির জন্য, মুসলিম পরিচয় দানকারী লোকদের জন্য আসে নাই, সকল মানুষের জন্য আসছে। তাহলে ইসলাম আল্লাহ কি একটা গ্রুপের জন্য বানাইছেন না সকলের জন্য? তাহলে আমাদেরকে বলতে হবে মানব জাতির, সমাজ ও রাষ্ট্র সহ গোটা জীবন, সমগ্র জীবন গঠন করার জন্য, পরিচালনা করার জন্য আল্লাহ সার্বভৌম ক্ষমতার মালিক হিসেবে তিনি যেহেতু সব কিছুকে সৃষ্টি করেছেন, এই সব সৃষ্টি জগতের যিনি সার্বভৌম মালিক, এই মালিক হওয়ার কারণে তিনি মানুষের সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করার জন্য প্রয়োজনীয় আইন বিধান দিয়েছেন। মানুষের গোটা জীবনকে গঠন পরিচালনা করার জন্য প্রয়োজনীয় সকল আইন বিধান দিয়েছেন। অর্থাৎ ইসলাম হচ্ছে সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক, সৃষ্টিকর্তা আল্লাহর দেওয়া কল্যাণকর ব্যবস্থা, পরিপূর্ণ ব্যবস্থা। এই যে ইসলাম আল্লাহ পাঠাইলেন, এই ইসলাম গ্রহণ করতে হবে। আপনি ইসলাম গ্রহণ করে ইসলামের বিধিবিধান পালন করতে হবে। ইসলাম গ্রহণ না করে ইসলামের নিয়মকানুন পালন করবেন না আগে গ্রহণ করবেন? তাহলে গ্রহণ করতে হলে ইসলামের মৌলিক বিষয় তিনটা জানতে হবে। ইসলামের বহু বিষয় আছে, তো মৌলিক বিষয় কটা? তিনটা। আপনি মৌলিক তিনটা বিষয় না জানলে, না বুঝলে ইসলামের বহু আমল করতে পারবেন, কিন্তু ইসলাম গ্রহণ করতে পারবেন না। তাহলে ইসলাম গ্রহণ করতে হলে ইসলামের মৌলিক তিনটা বিষয় জানতে হবে। ইসলামের প্রথম মৌলিক বিষয় কি? আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান না আনলে ইসলাম গ্রহণ করা হবে না। তাহলে আল্লাহর প্রতি ঈমান কি? আল্লাহর রুবুবিয়াতে তাওহীদ। রুবুবিয়াতে তাওহীদ কি? মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, কোনো মানুষের নয়। এটা হলো আল্লাহর রুবুবিয়াতে তাওহীদ, এটা আল্লাহর প্রতি ঈমান। সার্বভৌমত্ব কি? সার্বভৌমত্ব হচ্ছে মানুষের জীবনের সকল দিক বিভাগ সহ সমগ্র সৃষ্টি জগতের চূড়ান্ত মালিকানা এবং এসবকে হুকুম, নিয়ন্ত্রণ ও পরিচালনা করার সর্বোচ্চ ক্ষমতা। এক কথায় চূড়ান্ত মালিকানা এবং সর্বোচ্চ ক্ষমতাকে সার্বভৌমত্ব বলা হয়। সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে সার্বভৌমত্ব কি? সমাজ ও রাষ্ট্রের ক্ষেত্রে সার্বভৌমত্ব হচ্ছে সমাজ ও রাষ্ট্রের মালিকানা এবং সমাজ ও রাষ্ট্র গঠন ও পরিচালনা করার জন্য আইন বিধান প্রণয়ন এবং আইন বিধান প্রয়োগের সর্বোচ্চ ক্ষমতা। এটা হলো সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে সার্বভৌমত্ব। যেখানেই সমাজ রাষ্ট্র সেখানেই সার্বভৌমত্ব আছে। সার্বভৌমত্ব ছাড়া কোনো সমাজ রাষ্ট্র হতে পারে না। তো এই সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর, কোনো মানুষের নয়। ফলে সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে আইন বিধান ও শাসন কর্তৃত্ব কি? একমাত্র আল্লাহর। কারণ সার্বভৌমত্ব যার, আইন বিধানও তার। আইন বিধান কি? সার্বভৌমত্বের যিনি মালিক তার আদেশ আইন, তার নিষেধ আইন, তার ইচ্ছা আইন, তার অনুমোদন কি? আইন। আর কর্তৃত্ব কি? আইন প্রয়োগ, আইন দেওয়া পরিচালনা করা হয়।
এই আইন পরিচালনাকে, আইন প্রয়োগ করাকে, আইন কার্যকরী করাকে কর্তৃত্ব বলা হয়। তাহলে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব সমাজ ও রাষ্ট্রসহ জীবনের সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহর, মানুষের নয়। এটাই রুবুবিয়াতে তাওহীদ, এটাই আল্লাহর প্রতি ঈমান। এই ঈমান এনে এই ঈমানের ঘোষণা দিতে হবে। এই ঈমানের ঘোষণা কি? আল কোরআনের ভাষায় রব্বুন আল্লাহ। যারা ঈমান এনেছিল রাসূলের যুগে, তারা ঈমানের ঘোষণা দিয়েছিল রব্বুন আল্লাহ। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন উলাইকা আসহাবুল জান্নাহ হুম ফিহা খালিদুন। নিশ্চয় যারা ঘোষণা করিল আল্লাহই আমাদের একমাত্র রব, সার্বভৌমত্বের মালিক, সকল ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, নিরঙ্কুশ শাসনকর্তা, অতঃপর এর উপরে মজবুত থাকলো, দৃঢ় থাকলো, গালি শুনলো, মার খাইলো, জেলে গেল, বাড়িঘর ত্যাগ করলো, কিন্তু রব্বুন আল্লাহ ত্যাগ করলো না। এদের কোনো ভয়ের কারণ নাই, চিন্তার কারণ নাই। এই ধরনের সকল লোক জান্নাতের অধিবাসী এবং চিরদিন তারা জান্নাতে থাকবে। তাহলে আল্লাহর প্রতি ঈমান কি বুঝাইছে কিনা? এবং ঈমান আনলে ঈমানের ঘোষণাটা কি দিতে হবে? না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি গ্রহণ করছেন রব, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বললে তো রব বললেন না, তাহলে আপনি রব্বুন আল্লাহ বলতে হবে, রব্বি আল্লাহ বলতে হবে। আর রসুলের ভাষায়, হাদিসের ভাষায় আল্লাহু আকবার ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ আকবর যে আমরা বলি, কোথায় বলি? সালাতে দাঁড়াই আল্লাহ আকবর বলে সালাত শুরু করি। তারপর পশু জবার সময় কি বলি? আল্লাহ আকবর বলি। হজে গেলে কি বলি? আল্লাহ আকবর বলি কিনা? তাহলে এই যে আল্লাহ আকবর প্রতিটি কাজে কাজে আমরা বলি, এটা বলা ফরজ। আল্লাহ আকবর দিয়া ঘোষণা দিয়ে সালাত করা ফরজ না? তাহলে ফরজ যে কোরআনের নির্দেশ আছে কিনা? কোরআনের নির্দেশ ছাড়া তো ফরজ হয় না। তাহলে কোথায় নির্দেশটা? আল কোরআনের দ্বিতীয় হি। আল্লাহ রসুল যখন রাস্তা দিয়ে চলতেছিলেন, হঠাৎ করে একটি শব্দ শুনা উপরের দিকে তাকাইলেন। তাকাইয়ে দেখলেন হেরা পর্বতের গুহায় যে ফেরেশতা প্রথম ওহী আসছিল, তিনি আসমান জমিনের মাঝখানে একটি আসনে বসে আছেন। এই ফেরেশতাই হেরা পর্বতের গুহায় আল্লাহ রসুলকে জড়িয়ে বুকের সাথে বুক মিলে আলিঙ্গন করে সজোরে 3টা চাপ দিছিল। এখন এই ফেরেশতা দেখা তিনি আর দেরি না কইরা অতি দ্রুত দৌড়িয়ে চলে আসছেন কোথায়? বাসায়। বাসায় এসে শুইয়া পড়ছেন। শুইয়া তার প্রথম বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মুল মুমিনিন, ওনাকে বলছেন আমাকে কম্বল জড়িয়ে দেন। তাহলে উনি কী করছেন? তাকে কম্বল দিয়ে ঢেকে দিছে। এখন তিনি কম্বল মুড়ি দিয়া শুয়ে আছেন। এমত অবস্থায় ওহী নাজিল হইছে, ইয়া আইয়ুহাল মুদ্দাথির, হে কম্বল জড়িয়ে শয্যাকরণকারী, কম ফাআনজির, ওঠো আর সাবধান করো, ওয়া রাব্বাকা ফাকাব্বির, আর তোমার রবের বরত্ব, শ্রেষ্ঠত্ব, সার্বভৌমত্ব ঘোষণা করো। এই যে রাব্বাকা ফাকাব্বির, এটা হলো অর্ডার। রবের বরত্ব ঘোষণা করো, সার্বভৌমত্ব ঘোষণা করো। তো অর্ডার পালন করতে হবে না? তো আল্লাহ রসুল এই অর্ডার পালন করছেন কি বললা? আল্লাহু আকবার। তাহলে আল্লাহু আকবার হলো সবচেয়ে বড় আমল। এটা আল্লাহর সার্বভৌমত্বের প্রতি আমরা যে ঈমান আনছেন, এই ঈমানের ঘোষণা। বুঝাইছি কিনা? তাহলে ইসলামের প্রথম মৌলিক বিষয় আল্লাহর প্রতি ঈমান। আল্লাহর প্রতি ঈমান হলো আল্লাহর রুবুবিয়াতে তাওহীদ। আল্লাহর রুবুবিয়াতে তাওহীদ হলো মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর, কোনো মানুষের নয়। আর এই ঈমান যারা আনবে তাদের ঘোষণা কি? রব্বুন আল্লাহ। তাদের ঘোষণা কি? আল্লাহু আকবার। বাংলা ভাষায় কি আমরা ঘোষণা করছি? সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব আল্লাহরই, তিনি ছাড়া আর কারো নয়। আল্লাহই আমাদের একমাত্র জীবনের সকল ক্ষেত্রের জন্য সার্বভৌমত্বের মালিক, আইনদাতা, বিধানদাতা, নিরঙ্কুশ শাসনকর্তা। তিনি ছাড়া আর কেউ, কোনো মানুষ
আমাদের জীবনের একটি কোণায়ও সার্বভৌমত্বের মালিক নয়, আইনদাতা নয়, বিধানদাতা নয়, শাসনকর্তা নয়। আল্লাহু আকবার, বরত্ব, শ্রেষ্ঠত্ব, সার্বভৌমত্ব একমাত্র আল্লাহর। এ হলো আল্লাহর প্রতি ঈমান যারা গ্রহণ করছে তাদের ঈমানের ঘোষণা। তো আল্লাহর প্রতি ঈমান গ্রহণ করে ঘোষণা দিবেন না গ্রহণ না করে? যদি মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান, কর্তৃত্ব মান্য আল্লাহু আকবার কন, তাহলে আল্লাহর প্রতি ঈমান আনা হয়েছি নি? ঈমান নাই নি কোন আল্লাহু আকবার। তাহলে এই আল্লাহু আকবার আল্লাহ গ্রহণ করবে কি না? এই আল্লাহু আকবার আল্লাহ ঈমানের ঘোষণা হিসাবে গ্রহণ করবেন না, ঈমান এনেই এই ঘোষণা করতে হবে। এবার আসেন ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় কি? মৌলিক বিষয় তিনটা বলছিলাম না? তাহলে দ্বিতীয় মৌলিক বিষয় হলো আল্লাহর উলুহিয়াতে তাওহীদ। উলুহিয়াতে হলো দাসত্ব, আনুগত্য, উপাসনা। তাহলে উলুহিয়াতে তাওহীদ কি? মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য ও উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। দাসত্ব মানে নত হইতে হবে একমাত্র আল্লাহর কাছে। আনুগত্য হলো হুকুম পালন করা, হুকুম পালন করতে হবে একমাত্র আল্লাহর। উপাসনা মানে কি? গুণগান, প্রার্থনা। তো গুণগান গাইতে হবে একমাত্র কার? আল্লাহর। চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। তাহলে দাসত্ব, আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। এইটা হলো ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয়, আল্লাহর উলুহিয়াতে তাওহীদ, আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতি। এই বিষয়টা যে গ্রহণ করলো, অর্থাৎ দাসত্ব, আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর গ্রহণ করলো, অন্তরে দৃঢ় বিশ্বাস আনলো, তিনি ছাড়া আর কারো দাসত্ব আনুগত্য করা যায় না, এই কথা অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস এনে এইবার বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি অঙ্গীকার করছি নাই কোনো ইলাহ, মাহবুদ, দাসত্ব, আনুগত্য, উপাসনা পাওয়ার অধিকারী সত্তা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া। তাহলে সে ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় গ্রহণ করছে। তাহলে দ্বিতীয় মৌলিক বিষয় গ্রহণ কইরা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন না গ্রহণ না করে বলবেন? তাহলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা হলো সাক্ষ্য এবং অঙ্গীকার। আশহাদু মানে আমি সাক্ষ্য দিচ্ছি, আর সাক্ষ্য দিতে গেলে অঙ্গীকার লাগে। কোর্টে যে সাক্ষী দেয়, এই সাক্ষী দিতে দেয়া সাক্ষী কি বলে? আমি যাহা বলিব সত্য বলিব, মিথ্যা বলিব না, এটা হলো অঙ্গীকার। তাহলে সাক্ষ্যের ভিতরে কি আছে? অঙ্গীকার আছে। তাহলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি অঙ্গীকার করছি, আমি আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব, আনুগত্য, উপাসনা করি না, করব না। আমি আল্লাহকে ইলাহা স্বীকার করি, তিনি ছাড়া আর কাউকে আমি ইলাহা স্বীকার করি না। তাহলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো সাক্ষ্য এবং অঙ্গীকার। এটা কোন বিষয়ের সাক্ষ্য অঙ্গীকার? আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতির, আল্লাহর প্রতি ঈমানের সাক্ষ্য অঙ্গীকার না, আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতির সাক্ষ্য অঙ্গীকার, অর্থাৎ উলুহিয়াতে তাওহীদের সাক্ষ্য অঙ্গীকার। এটা রুবিয়াতে তাওহীদের ফল। তাহলে এক নম্বর বিষয় জানলাম, বুঝলাম। দ্বিতীয় বিষয়টা কী করলাম? জানলাম, বুঝলাম। তৃতীয় বিষয়টা কি? অর্থাৎ ইসলামের তৃতীয় মৌলিক বিষয় কি? ইসলামের তৃতীয় মৌলিক বিষয় হলো আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বের আনুগত্যে তাওহীদ। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআতে তাওহীদ সেটা কি? মানুষের সমাজ, রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য, অর্থাৎ শর্তহীন অনুসরণ, অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারো নয়। শর্তহীন অনুসরণ রাসূল ছাড়া আর কারো করা যাবে না। রাসূলের পরে আমির, প্রথম আমিরকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কোরআন সুন্নাহর কাছে নিজেকে বন্দী কইরা কোরআন সুন্নাহর অধীনে থাকা কোরআন সুন্নাহর বিধিবিধান তিনি নিজে মেনে চলছেন এবং লোকদেরকে কোরআন সুন্নাহর বিধান দিয়ে পরিচালনা করছেন। তাহলে তিনি শর্ত পূরণ করছেননি? তাহলে শর্ত পূরণ করার কারণে তার আনুগত্য
রসুলের আনুগত্য, কারণ তিনি হলেন আল্লাহ রসুলের অনুসরণকারী আমির। তাহলে আল্লাহ রসুলের অনুসরণকারী আমিরের আনুগত্য করলে রসুলের আনুগত্য করা হয়। আর যেই নেতা কোরআন সুন্নাহর কাছে নিজেকে বন্দী করে নাই, মানুষের তীরে আইন দিয়া নেতা হইছে, মানুষের তীরে আইন দিয়া লোকদেরকে নেতৃত্ব দেয়, পরিচালনা করে, ওই নেতার যদি আপনি আনুগত্য করেন, অনুসরণ করেন, তাহলে এই নেতা তো শর্ত পূরণকারী নেতা না। তাহলে যেই নেতা শর্ত পূরণ করলো না, ওই নেতার অনুসরণ করলে, যেই অনুসরণটা শুধু রসুলের জন্য, ওই অনুসরণই আপনি তার করলেন। তাহলে শর্ত পূরণ করে নাই, আপনি তার অনুসরণ করলেন, তাহলে তার অনুসরণ শর্তহীন করলেন। তাহলে রসুলের শর্তহীন অনুকরণ আর থাকলো না। তাহলে ইসলামের তৃতীয় মৌলিক বিষয় কি? সমাজ ও রাষ্ট্রসহ জীবনের সকল ক্ষেত্রে, প্রতিটি ক্ষেত্রে শর্তহীন অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারণ নয়, অন্য কোনো নেতার নয়। আর এই বিষয়টা যারা অন্তরে ধারণ করে গ্রহণ করে বিশ্বাস আনবে, তারা এই যেটা গ্রহণ করছে এর সাক্ষ্য অঙ্গীকার দিবে। সে সাক্ষ্য অঙ্গীকারটা কি? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি অঙ্গীকার করছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, শর্তহীন আনুগত্য, অনুসরণ অনুকরণ পাওয়ার অধিকারী একমাত্র নেতা। এভাবে ইসলাম কি জানলেন, ইসলামের মৌলিক তিনটা বিষয় জানলেন, বুঝলেন, অন্তরে গ্রহণ করলেন, মুখে আল্লাহর প্রতি ঈমানের ঘোষণা দিলেন, রব্বুন আল্লাহ, আল্লাহু আকবার। তারপরে আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতির সাক্ষ্য অঙ্গীকার দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতির বাস্তবায়ন, আল্লাহ রসুলের শর্তির আনুগত্য যে গ্রহণ করছেন এর সাক্ষ্য অঙ্গীকার দিলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এইবার আপনি ইসলাম গ্রহণ করছেন বলে আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য হবে। তাহলে আপনি কি গ্রহণ করছেন? ইসলাম গ্রহণ করছেন। কিভাবে গ্রহণ করছেন বুঝাইছি কি না? রসুলের সাহাবীরা এইভাবে গ্রহণ করছিলেন। কিন্তু আমাদের এই বাংলাদেশে, বর্তমান পৃথিবীতে যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়, তারা এইভাবে ইসলামের মৌলিক তিনটা বিষয় জেনে বুঝে অন্তরে গ্রহণ কইরা ঘোষণা এবং সাক্ষ্য অঙ্গীকার দিয়া ইসলাম গ্রহণ করছে কিনা। তাহলে আমাদের বাংলাদেশের কথাই ধরেন, আমাদের এই পুরো বাংলাদেশে 100 জনের মধ্যে 92 জনের উপরে হলো মুসলিম পরিচয় দেয়। তো যারা মুসলিম পরিচয় দেয়, তার বাবা মুসলমান, দাদা মুসলমান, সেও মুসলমান, কিন্তু রুইয়াতে তাওহীদ কি, উলিয়াতে তাওহীদ কি, ইজাতে তাওহীদ কি জেনে বুঝে অন্তরে গ্রহণ কইরা রাব্বুনা আল্লাহ, আল্লাহু আকবার ঘোষণা দিয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এবং আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাক্ষ্য অঙ্গীকার কইরা তারা ইসলাম গ্রহণ করছে। তাহলে তারা যেভাবে ইসলাম গ্রহণ করছে এভাবে ইসলাম গ্রহণ করলে ইসলাম গ্রহণ করা হয় না। ইসলাম গ্রহণ করতে হলেই ইসলাম কি তা জানতে হবে, ইসলামের মৌলিক তিনটা বিষয় জানতে হবে, বুঝতে হবে, অন্তরে গ্রহণ করতে হবে, তারপরে মুখে ঘোষণা বা সাক্ষ্য অঙ্গীকার দিতে হবে। তাইলে ইসলাম গ্রহণ করাটা আল্লাহর বিধান অনুযায়ী স্বীকৃতি লাভ করবে। তাহলে ইসলাম কি আমরা জানলাম, ইসলাম কিভাবে গ্রহণ করতে হয় সেটাও জানলাম। যদি এইভাবে গ্রহণ করা না থাকি তাহলে আজকে ওইভাবে ইসলাম গ্রহণ করতে হবে। আপনি যদি বুঝেন যেভাবে আজকে শুনলাম, বুঝলাম, এইভাবে তো ইসলাম গ্রহণ করি নাই, তাহলে আপনাকে এখনো ইসলাম কি করতে হবে? গ্রহণ করতে হবে। এবার আসেন, ইসলাম আল্লাহ পাঠাইছেন। আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট গ্রহণযোগ্য একমাত্র দিন হচ্ছে ইসলাম। আল্লাহ আবার এইটাও বলছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামে দীনাহু ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি
মিনাল খাসিরিন। যদি কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিন ব্যবস্থা তালাশ করে তার নিকট থেকে ওই ব্যবস্থা কখনো গ্রহণ করা হবে না, আর সে হবে আখিরাতের জীবনে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। তাহলে এই কথা থেকে কি বোঝা গেল? ইসলাম ছাড়া আরো দিন আছে না নাই? আছে, কিন্তু ওইগুলিকে আল্লাহ গ্রহণ করবেন না। তাহলে ইসলাম ছাড়া আরো দিন আছে, এটি দিল কেনায়? আল্লাহ তো দেন নাই। তাহলে এইগুলি মানুষ বানাইছে। তাহলে ইসলামের বিপরীত মানুষ যত রকমের ব্যবস্থা বানাইছে এটি মানব রচিত দিন। এগুলি কি? তাহলে আল্লাহ বলে দিচ্ছেন মানব রচিত কোনো দিন আমি গ্রহণ করব না। যারা মানব রচিত দিন গ্রহণ করবে, মেনে চলবে, তাদের আখিরাতের জীবন ক্ষতিগ্রস্ত হবে, এরা জাহান্নামী হবে। বুঝাইছে কিনা? দেখে আমি বলছি না, আল্লাহ বলছে। আল্লাহর ঘোষণা অনুযায়ী গণতন্ত্র গ্রহণ করলে গণতন্ত্র আমাদের কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। রাজতন্ত্র গ্রহণ করলে, সমাজতন্ত্র গ্রহণ করলে, মজিববাদ গ্রহণ করলে, জিয়ার মতবাদ গ্রহণ করলে, এরশাদের মতবাদ গ্রহণ করলে, কোনো পীরের মতবাদ গ্রহণ করলে, কোনো হুজুরের মতবাদ গ্রহণ করলে জাহান্নামী হবেন। এটা আমি বলছি না, কে বলছে? আল্লাহ বলছে। আল্লাহর কথার পরে আর কোনো কারো কথা চলবে না। তাহলে ইসলাম ছাড়া আর যত রকমের ব্যবস্থা দুনিয়া আছে এগুলি আল্লাহর দেওয়া ব্যবস্থা নয়, এটি মানুষের রচিত ব্যবস্থা। এইসব ব্যবস্থাকে আল্লাহ কি বলছে? জাহেলিয়াত। তাহলে আল্লাহর ঘোষণা অনুযায়ী গণতন্ত্র কি? জাহেলিয়াত। রাজতন্ত্র কি? জাহেলিয়াত। সমাজতন্ত্র কি? জাহেলিয়াত। তাহলে জাহেলিয়াত তথা মানব রচিত ব্যবস্থা। জাহিলিয়াত বলার পরে মাথায় কি আনবেন? মানব রচিত ব্যবস্থা। জাহিলিয়াত তথা মানব রচিত ব্যবস্থারও মৌলিক বিষয় তিনটা। ইসলামের মৌলিক বিষয় তিনটা, আবার মানব রচিত ব্যবস্থারও মৌলিক বিষয় কয়টা? তিনটা। গণতন্ত্রের মৌলিক বিষয় কয়টা? তিনটা। তাহলে এবার দেখেন গণতন্ত্রের এক নম্বর মৌলিক বিষয় কি? গণতন্ত্র বলে সমাজ এবং রাষ্ট্রকরণ পরিচালনায় জনগণ সকল ক্ষমতার উৎস। এর মানে হলো জনগণ হলো চূড়ান্ত রায়দানকারী। জনগণ যেটা রায় দিবে সকলের এইটাই মানতে হবে। তাহলে সার্বভৌমত্ব গণতন্ত্রের মাধ্যমে জনগণের হয়ে গেল। তাহলে সার্বভৌমত্ব আল্লাহর বাদ দেওয়া হইল, আর জনগণ নিজেরা সার্বভৌমত্বের মালিক সাজলো। এরপরে জনগণ ভোট দিয়া যাদেরকে এমপি বানাই দিল তাদেরকে আইন বানানোর দায়িত্ব দিল। তারা সংসদে বসে এখন কী করবে? আইন বানাবে। তো যে আইন বানায়, আইন দেয়, তারে বলে আইনদাতা। তাহলে গণতন্ত্রের ফর্মুলায় জনগণ সার্বভৌমত্বের মালিক, এমপির আইনদাতা। আর এই এমপিরা যে আইন বানাই দিল, এই আইন দেওয়া যারা মন্ত্রী তারা হলো সরকার। সকল মন্ত্রীদেরকে একসাথে কি বলে? সরকার। তাহলে সরকার তথা মন্ত্রীগণ রাষ্ট্র ওই এমপিদের আইন দেওয়া চালাবে, শাসন করবে। তাহলে শাসনকর্তা হয়ে গেল কারায়? মন্ত্রীরা। তাহলে মন্ত্রীরা শাসনকর্তা, এমপিরা আইনদাতা, জনগণ সার্বভৌমত্বের মালিক। জনগণও মানুষ, এমপিরাও মানুষ, মন্ত্রীরাও কি মানুষ। তাহলে গণতন্ত্রের মাধ্যমে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব কার হইল? তাহলে মানবরচিত ব্যবস্থার প্রথম মৌলিক বিষয় হলো সমাজ এবং রাষ্ট্রগঠন পরিচালনায় সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানুষের। তাহলে ইসলামে প্রথম মৌলিক বিষয় কি? সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়। গণতন্ত্রে সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব কার? মানুষের। তাহলে আল্লাহর সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানা হলো না অমান্য করা হইলো? অমান্য করা। আর আল্লাহর জায়গায় কারে আনা হইলো? মানুষকে। তাহলে ইসলামের প্রথম মৌলিক বিষয় থাকলো না বাদ গেল? বাদ গেল। আচ্ছা, এবার 2 নম্বরে গণতন্ত্রের মৌলিক বিষয় কি? গণতন্ত্রের মাধ্যমে একটা সংবিধান তৈরি হয়েছে নি? তাহলে এই সংবিধান দিয়ে তো রাষ্ট্র পরিচালনা করা হয়। তো অফিস আদালতে, কর্মক্ষেত্রে, বাস্তব জীবনে মানুষ কার আইন পালন করে? আল্লাহর আইন না মানুষের আইন? আল্লাহর আইন পালন করলে আল্লাহর আবাদত, আর মানুষের আইন পালন করলে মানুষের। তাহলে আবাদত আল্লাহর বাদ দিল, মানুষের আবাদত করলো। তাহলে মানব রচিত ব্যবস্থার দ্বিতীয় মৌলিক বিষয় হলো সমাজ এবং রাষ্ট্রের জায়গায় মানুষের আইনের আনুগত্য করতে হবে। তা আমরা যার আইন পালন করার তার
কার দাসত্ব হয়? তাহলে মানুষের আইন পালন করলে মানুষের দাসত্ব হলো, মানুষের আনুগত্য হইল। তাহলে মানবরচিত ব্যবস্থার দ্বিতীয় মৌলিক বিষয় হলো মানুষের দাসত্ব, মানুষের বানানো আইনের আনুগত্য। আর ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় হলো দাসত্ব আনুগত্য বাসনা একমাত্র আল্লাহর। তাহলে একমাত্র আল্লাহর থাকলো নি, তাহলে ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয় কি হয়ে গেল? বাদ হয়ে গেল। তারপরে গণতন্ত্রের 3 নম্বর বিষয় কি? এই গণতন্ত্র দিয়া যে সরকার হবে সে দেশ চালাবে, আর লোকদের তার পরিচালনায় চলতে হবে। তাহলে অনুসরণ কোন নেতা রইল? মানুষের তৈরি আইনের ধারক বাহক নেতার অনুসরণ হইল। তো তাহলে মানবরচিত ব্যবস্থার 3 নম্বর বিষয় হলো মানুষের আইনটা যে নেতা হবে, নেতৃত্ব দিবে, ওই নেতার অনুকরণ। তাহলে সমাজ এবং রাষ্ট্রের ক্ষেত্রে রসুলের অনুসরণ থাকলো না বাদ গেল? তাহলে ইসলামের 3য় মৌলিক বিষয় কি হয়ে গেল? বাদ হয়ে গেল। তাহলে যারা সমাজ এবং রাষ্ট্র পরিচালনার জায়গায় গণতন্ত্র গ্রহণ করলো, কিংবা রাজতন্ত্র গ্রহণ করলো, কিংবা সমাজতন্ত্র গ্রহণ করলো, অন্য যে কোনো মানবরচিত ব্যবস্থা গ্রহণ করলো, ইসলামের মৌলিক 3টা বিষয়ের মধ্যে তারা আছে, তারা ইসলাম গ্রহণ করছে না। তাহলে তারা তো ইসলাম গ্রহণ করে নাই। তাহলে আমাদের এই পুরো বাংলাদেশের মুসলিম পরিচয় দানকারী লোকেরাও সমাজ এবং রাষ্ট্রকরণ পরিচালনায় গণতন্ত্র ত্যাগ না করার কারণে, গণতন্ত্র মেনে নেওয়ার কারণে তারা আল্লাহর রুয়াতে তাওহীদের মধ্যে নাই, রুয়াতে শিরকের মধ্যে আছে। আল্লাহর উলিয়াতে তাওহীদের মধ্যে নাই, তারা রুয়াতে শিরকের মধ্যে আছে। তারা রসুলের নেতৃত্বে আনুগত্যে তাওহীদের মধ্যে নাই, শিরকের মধ্যে আছে। তাহলে যারাই গণতন্ত্র মানছে, কারা মানছে? গণতন্ত্রের রাষ্ট্র চলছে, যারা এই গণতন্ত্র অমান্য স্বীকার করে নাই, চুপ করে আছে, তারা সকলেই মেনে নিয়েছে। যারা গণতন্ত্রের অধীনে জোট বা নির্বাচন করে, এরা গণতন্ত্র মেনে নিয়েছে। যারা মসজিদের ইমাম হইয়া ইমামতি করে কিন্তু গণতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করে না, লোকদেরকে গণতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য দাওয়াত দেয় না, বুঝায় না, তাহলে এরাও তো চুপ করে রয়েছে, তাহলে এরাও মাইনে নিছে। তাহলে যারাই গণতন্ত্র মাইনে নিছে তারা সার্বভৌমত্ব বিধান করতে আল্লাহর মানছে না মানুষের মানছে? তারা আল্লাহর আইনে আনুগত্য স্বীকার করছে না মানুষের তৈরি আইনে আনুগত্য স্বীকার করছে? তারা রসুলের শর্তের আনুগত্য করছে না আবু জাহেল মার্কা নেতার আনুগত্য স্বীকার করছে? তারা অবশ্যই মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব বেড়ে মহান রবের সাথে শিরক করছে। তারা মানুষের তৈরি সংবিধানের আনুগত্য স্বীকার করে আল্লাহর ইবাদতের সাথে শিরক করছে। তারা মানুষের তৈরি আইনের ধারক বাহক নেতার আনুগত্য স্বীকার করে রসুলের শর্তের আনুগত্যের সাথে শিরক করছে। অতএব তাদের অবস্থান ইসলামে নয়, ইসলামের বাহিরে, জাহিলিয়াতে, কুফর এবং শিরকের মধ্যে। এই কুফর এবং শিরকের মধ্যে থেকে আপনি নামাজ পড়েন, রোজা করেন, ভালো ভালো আমল করেন, আপনার আমলের অবস্থা কি? আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাইন আশরাকতা লাইয়াহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। তুমি যদি শিরক করো তাহলে তোমার সকল আমল বিনষ্ট, ধ্বংস, আর তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত, জাহান্নামীদের দলভুক্ত। তাহলে আল্লাহর এই ঘোষণা অনুযায়ী গণতন্ত্র মেনে যারা নামাজ আমল করতেছে তাদের আমল নামায় আছে না সব ধ্বংস? এমন অবস্থায় মারা গেলে ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। আল্লাহ আরো বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাহু মা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। নিশ্চয় যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিবেন এবং তার ঠিকানা হবে আগুন। সূরা মাইদা 72 নম্বর আয়াত। তাই আল্লাহর ঘোষণা অনুযায়ী শিরক করলে জান্নাত তার জন্য কি হবে? হারাম, নিষিদ্ধ। তার ঠিকানা কোথায় হবে? জাহান্নামের আগুনে। তাহলে গণতন্ত্র মানলে শিরক হয়নি? গণতন্ত্র মানলে শিরক করা হয় না হয় না? তাহলে কয়টা শিরক হয় দেখেন। আবার কুফরি করা হয়নি? হয়। আল্লাহ বলছেন ওয়ালিল্লাযিনা কাফারু বিরাব্বিহিম আযাবু জাহান্নাম ওয়া বিসাল মাসির। যারা নিজেদের রবের সাথে কুফরি করেছে তাদের জন্য জাহান্নামের
আযাব, আর এটা অত্যন্ত মন্দ ঠিকানা। এখন কুফর শব্দের অর্থ হইল অমান্য করা, অস্বীকার করা, গোপন করা, বিদ্রোহ করা। কুফর মানে কি? অস্বীকার করা, অমান্য করা, গোপন করা, বিদ্রোহ করাকে কি বলা হয়? কুফর বলা হয়। আপনি যদি অস্বীকার করেন এটাও কুফর। আপনি অস্বীকার করলেন না, অমান্য করলেন, এটাও কি? কুফর। আপনি সত্যকে গোপন করলেন, এটাও কি? কুফর। আপনি সত্যের বিরুদ্ধে অবস্থান নিলেন, এটাও কি? কুফর। তাহলে এবার দেখেন, গণতন্ত্র যারা মানে, এক নম্বরে তারা সমাজ এবং রাষ্ট্রের জায়গায় আল্লাহর সার্বভৌমত্ব মানে না। এই যে আল্লাহর সার্বভৌমত্ব মানে না, এটা কুফর। দুই নম্বরে তারা আল্লাহকে আইনজাতা মানে না, যে আইনজাতা মানে না, এটা কুফর। তিন নম্বরে তারা আল্লাহকে শাসনকর্তা মানে না, এটাও কুফর। তাহলে কয়টা কুফরি পেলেন না এখানে? তিনটা। এরপরে আল্লাহর আইন পালন করে না রাষ্ট্রের জায়গায়, এটা কুফর। আর আল্লাহর আইন পালন না করার কারণে আল্লাহর দাসত্ব করে না, এটাও কুফর। তাহলে কয়টা কুফর হইল? পাঁচটা। এরপরে উপাসনার ব্যাপারে কি কয়? উপাসনা যার যার। উপাসনা কি যার যার না আল্লাহর? তাহলে উপাসনা যার যার, এইটাও এটা কইলে আল্লাহর উপাসনা তো করা হইল না, তাহলে এটা কি হইল? এটাও কুফর। এরপরে সমাজে রাষ্ট্রে রসুলকে নেতা বাদ দিয়া বা রসুলের অনুসারী নেতার আনুগত্য বাদ দিয়া মানুষের আইনের ধারক বাহক নেতার আনুগত্য করার কারণে রসুলের আনুগত্য করা হয়েছে না রসুলের আনুগত্য বাদ হয়েছে? এই যে রসুলের আনুগত্য করলো না, এটা কুফর। তাহলে কয়টা কুফর হয়েছে? 7টা কুফর। এটি নর্মাল কুফর না, বড় বড় কুফর। এইবার গণতন্ত্রের মাধ্যমে সার্বভৌমত্ব মানছে কার? মানুষের। জনগণ সার্বভৌমত্বের মালিক, এটা শিরক। তারা আইনদাতা এমপিরা, এটাও শিরক। শাসনকর্তা মন্ত্রীরা, এটাও শিরক। তারপরে মানুষের দাসত্ব করছে, এটা শিরক। মানুষের আইন পালন করছে, এটা শিরক। উপাসনা যার মনে যেটা চাই এটা করছে, গায়রুল্লাহর করছে, এটাও কি? শিরক। আর মানুষের আইনের নেতার আনুগত্য করছে, এটাও কি? শিরক। তাহলে কয়টা শিরক পেলেন? তাহলে 7টা কুফর, 7টা শিরক, বড় বড় কুফর, বড় বড় শিরক। তাহলে গণতন্ত্র হলো শিরক আর কুফরের বিশাল বড় একটা ঘাটতি, ডিপো। তাহলে এই গণতন্ত্র গ্রহণ কইরা আপনি নামাজ হজ জাকাতের আমল কইরা আমরা যদি কন আমার আমল নামা জমা হয়েছে, তাহলে আমল নামা কি আপনার আমল থাকবো? সব ধ্বংস। আপনি যদি মনে মনে আশা করেন আমি জান্নাতে যাব, তাহলে কি জান্নাতে যাবেন? এই শিরকে তো জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমাদের এই বাংলাদেশের মানুষ গণতন্ত্র ত্যাগ করে ইসলাম গ্রহণ করছে কিনা? তাহলে ইসলাম গ্রহণ করা হয় নাই। এটা আমি হইলেও হয় নাই, আপনি হইলেও হয় নাই, সরবরার পিসাব হইলেও হয় নাই। জামাত ইসলামের আমির ডক্টর শফিউর রহমান যদি গণতন্ত্র ত্যাগ না করে ইসলাম গ্রহণ করে, তার ইসলাম গ্রহণ করা হয় নাই। সূত্র তো একটাই, সবার জন্য এক হবে না। তাহলে গণতন্ত্র আপনাকে ত্যাগ করে ইসলাম গ্রহণ করতে হবে। কিন্তু গণতন্ত্রের সব বিষয় এখন আপনি ত্যাগ করতে পারবেন না। ইসলামের মৌলিক বিষয় কয়টা? 3টা। আর বিষয় নাই? আছে তো। এরপরে জাহিলাতের মৌলিক বিষয় কয়টা? 3টা। আরও বিষয় আছে না? তাহলে আপনার কমপক্ষে জাহিলাতের 3টা মৌলিক বিষয় ত্যাগ করতে হবে, ইসলামের মৌলিক 3টা বিষয় গ্রহণ করতে হবে। তাইলে জাহিলাত ত্যাগ হবে, ইসলাম গ্রহণ করা হবে। ভুল ত্রুটি আপনার আছে, আস্তে আস্তে সংশোধন হবে। তাহলে ত্যাগ করতে হলে কয়টা বিষয় ত্যাগ করবেন? 3টা। 1 নম্বর কোনটা ত্যাগ করবেন? জনগণের সার্বভৌমত্ব, এমপিদের আইন বিধান, মন্ত্রীদের শাসন কর্তৃত্ব মানি না, মানব না। 2 নম্বরে গণতান্ত্রিক সংবিধানের আনুগত্য স্বীকার করি না। 3 নম্বরে গণতান্ত্রিক সরকারের আনুগত্য স্বীকার করি না। তাহলে গণতন্ত্রের 3টা বিষয় কি হয়ে গেল? ত্যাগ হয়ে গেল।
এইবার ইসলামের চিহ্ন বিষয় গ্রহণ করবেন। সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব মানি শুধু একমাত্র আল্লাহর। দাসত্ব আনুগত্য উপাসনা করি করবো একমাত্র আল্লাহর। শর্তের অনুকরণ করি করবো একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর আরবিতে হলো আল্লাহু আকবার রাব্বুনাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। এভাবে আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে। আমরা ইসলামী সমাজ, এভাবে ইসলাম গ্রহণ করছি। এই জন্য আমরা গণতন্ত্র মানি না, গণতন্ত্রের বুড়াবুড়িও মানি না। গণতন্ত্রের বিরুদ্ধে আমরা আসি থাকব, অন্য কোনো মানবরচিত ব্যবস্থা গ্রহণ করিব না। ইসলাম গ্রহণ করেছি। ইসলাম সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠার জন্য আমরা আমাদের জানমাল কুরবান করে চূড়ান্ত চেষ্টা এবং সংগ্রাম করব, আল্লাহর উপর ভরসা করে। আল্লাহ কবুল করে করেন, আমিন। তাহলে ইসলাম গ্রহণ কিভাবে করতে হবে বুঝাইছি কি না? তাহলে যারা এখানে আজকে নতুন আসছেন, যেভাবে ইসলাম গ্রহণ করা দরকার এভাবে আগে বুঝেন নাই, গ্রহণ করেন নাই, আপনাদেরও তো ইসলাম গ্রহণ করা হয় নাই। তাহলে আজকা যেভাবে ইসলাম গ্রহণ করতে হয় সেভাবে ইসলাম গ্রহণ করে যাই দিব। আচ্ছা, এইবার আসেন, ইসলাম গ্রহণ করলেন তো যারা গ্রহণ করলো তাদেরই দায়িত্ব ইসলাম প্রতিষ্ঠা করতে হবে, প্রতিষ্ঠার চেষ্টা করতে হবে। যারা ইসলাম গ্রহণ করে নাই তারা তো জাহিলাত গ্রহণ করে আছে, তারা কি ইসলাম প্রতিষ্ঠার কাজ করব? তাহলে যারা গণতন্ত্র ত্যাগ করে নাই, গণতন্ত্র গ্রহণ করে রাখছে, তারা তো গণতন্ত্র রক্ষা করব। গণতন্ত্র অমান্যও করবে না, আর গণতন্ত্র হটানোর কাজও করবে না। তাহলে গণতন্ত্র হটাইয়া ইসলাম আনার কাজটা করবে কারা? যারা গণতন্ত্র ত্যাগ করে ইসলাম গ্রহণ করছে তারাই তো করবে। তাহলে কিভাবে করবে? এটা তো আমাদের আলোচনার দ্বিতীয় বিষয়। তাহলে এটা এখন আমি বলছি। তো প্রথমেই আসেন, যারা সমাজ এবং রাষ্ট্রগণ পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব ত্যাগ করলো, সমাজ ও রাষ্ট্র জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান নিরঙ্কুশ কর্তৃত্ব আল্লাহর গ্রহণ করলো এবং এর ঘোষণা দিল রাব্বুনাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে মানুষের আইন বিধানের সংবিধানের আনুগত্য ত্যাগ করলো, সমাজ ও রাষ্ট্রসহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আনুগত্য উপাসনা আল্লাহর গ্রহণ করলো এবং সাক্ষ্য দিল আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। তার সাথে সাথে মানুষের আইন বিধান যে যারা নেতা সরকার এরা অবৈধ, এদের আনুগত্য অনুসরণ ত্যাগ করলো, সমাজ ও রাষ্ট্রসহ জীবনের সকল ক্ষেত্রে শর্তিন আনুগত্য অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদের গ্রহণ করলো এবং সাক্ষ্য দিল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারা গণতন্ত্র থেকে বের হইল, ইসলাম গ্রহণ করলো। এখন এই লোকগুলি কি বিচ্ছিন্ন থাকবে না ঐক্যবদ্ধ হবে? যখন আল্লাহ রসুল ছিল তাহলে আল্লাহ রসুলের নেতৃত্বে আনুগত্যে যারা জাহিলাত ত্যাগ করে ইসলাম নিয়েছিল তাদের একটা সমাজ হয়েছিল নি? তারা কি বিচ্ছিন্ন ছিল না ঐক্যবদ্ধ ছিল? গালি মারজন জেল জনম নির্যাতন কইরা তাদেরকে এখান থেকে সরাইতে পারছেনি? কেউ পারে নাই। এখন রসুল নাই, আর কোনো নবী রসুল আসবে না, কারণ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী এবং রাসূল। এখন ইসলামের পথে চলতে হইলে আমির লাগবে নি? তাহলে আমির যখন এই কথাগুলি জানাবে, বুঝাবে, নিজে গ্রহণ কইরা এবং লোকদেরকে দাওয়াত দিবে, দাওয়াত পাইয়া যারা গণতন্ত্র ত্যাগ কইরা ইসলাম গ্রহণ করলো, এখন তারা কি আলাদা থাকবে না আমিরের আনুগত্যে আসবে? তাহলে আমিরের আনুগত্যে ইসলামের পথে চলার জন্য তারা বায়াত গ্রহণ করবে তো? তাহলে আমিরের নেতৃত্বের আনুগত্যে যারা আসলো তাদের একটা সমাজ হবে কিনা? তাহলে এই সমাজের লোকেরা গণতন্ত্রের ভিতরে থাকবে না বাইরে আসবে? তাহলে গণতন্ত্র দিয়ে একটা সমাজ, আর গণতন্ত্র ত্যাগ কইরা ইসলাম গ্রহণ যারা করছে আমিরের নেতৃত্বে আনুগত্যে তাদের একটা সমাজ। তাহলে এই সমাজের নাম হইব কি? ইসলামী সমাজ। তাহলে ওইদিকে জাহেলি সমাজ, ইসলামী সমাজ। তাহলে ইসলামী সমাজের যিনি আমির আর যারা তার সঙ্গী সাথী তারা কি করবে? বসে থাকবে না লোকদেরকে ইসলাম কি জাহিলাত কি জানাবে, বুঝাবে
আর জাহিলিয়াত ত্যাগ করে ইসলাম গ্রহণের জন্য কি দিবে? দাওয়াত দিবে। এই জন্য সময় দিবে, অর্থ দিবে, কর্মসূচি নিয়ে মাঠে থাকবে। তাহলে এই দাওয়াতি কাজ চললে যারাই বুঝবে গ্রহণ করবে কিনা। তাহলে যেই লোকটা গ্রহণ করলো এই লোকটা গ্রহণের আগে কোথায় ছিল? জাহিলিয়াতে। তাহলে জাহিলি সমাজ ভাঙবে, ইসলামী সমাজ করবে। এখন এই কাজটা জাহিলিয়াতের যারা ধারক বাহক তাদের পছন্দ হবে কিনা? হবে না। তারা তো এটা পছন্দ করবে না। তাহলে তারা অপছন্দ করলে তারা তো পাওয়ার আছে, তাদের তো বিশাল বড় বাহিনী আছে, অস্ত্রশস্ত্র আছে, অর্থ সম্পদ আছে, তারা তো মনে করি তাদের। তাহলে তারা আমাদের উপরে চড়াও হবে নি? আল্লাহ নবী রাসূলদের উপরে জেল জুলুম নির্যাতন করছে কিনা? তাহলে আজকেও গণতন্ত্র ত্যাগ করা, ইসলাম গ্রহণ করা, আমিরের নেতৃত্বে আনুগত্যে যখন ইসলামী সমাজ গঠন আন্দোলন চলবে, তখন গণতন্ত্রীতে যারা সমাজরাষ্ট্র বানাইছে তাদের গায়ে আগুন লাগবে। তখন তারা গণতন্ত্র টিকে রাখার জন্য গণতন্ত্রের বিরুদ্ধে যারা গেছে তাদেরকে জেল জুলুম নির্যাতন দিবে। আল্লাহ বলছে এগুলো তোমাদের ইমানের পরীক্ষা। এরা জেল জুলুম নির্যাতন করতে চাইলে করতে পারবে না, আমি কিছু সুযোগ দিব। এই জন্য দিব তোমরা এই নির্যাতনের মধ্যে ভয়রা এদেরকে ভয় করো না, আমারে ভয় করো। যদি এদের নির্যাতনের পরও ওদের দিকে ঝুঁকে না যাও, আমার উপরে ডাঁট থাকো, আমি সাহায্য করব। আর ওদেরকে আমি ধরবো, আজকে না ধরলে কালকে ধরবো, কালকে না ধরলে এরপরে দিন ধরবো। ধরার থেকে তারা বাঁচতে পারবে না। তুমি থামবো না, তুমি আগে যাও। তাহলে এখন আপনি তো ইমান আনছেন, তো আপনি কার কথা শুনবেন? যাকে রব মানছেন তার কথা। আল্লাহকে রব মানছেন, তাহলে তার কথা শুনবেন না? আল্লাহকে এগিয়ে যাও। আল্লাহ বলে সবর করো, ক্ষমা করো, মোকাবেলা করো না, মোকাবেলা আমার কাছে দাও। তাহলে আপনি কি মোকাবেলার দায়িত্ব নিজের হাতে রাখবেন না আল্লাহর কাছে দিবেন? তাহলে আল্লাহর কাছে দিয়ে দিলেন, আল্লাহ কি এই দায়িত্ব নিয়ে বসে থাকবো না মোকাবেলা করব? তাহলে আল্লাহ মোকাবেলা করব। তাহলে আল্লাহ আপনার পক্ষে থেকে আপনার জন্য রাস্তা আস্তে আস্তে তৈরি করব। আর যারা বাধা দেয়, কেন তারা বাধা দিচ্ছে? কারণ হক নিলেও না, যারা নিছে তারা জোরও করে না, খালি দাওয়াত দেয়। এই কারণে তাদেরকে তোরা গাল্লাবি, মারবি, জেলও দিবি, তারপরে মাইরেও লাবি। এত বাড়িস না। বাড়ারও একটা কি আছে? সীমা আছে। সীমা লঙ্ঘনেরও কি আছে? তো সীমা লঙ্ঘন করতে করতে সীমা লঙ্ঘনের যে একটা লাস্ট পয়েন্ট, ওইখানে যখন যাইব তখন আল্লাহ এদেরকে এমন আযাব গজব দিবেন, আযাব গজবে এরা নাস্তে নাবুদ হয়ে যাবে। আর সেই সময় যারা ইমানের জন্য গালি শুনছে, মার গেছে, জেল জুলুম ভোগ করছে, হত্যার সিদ্ধান্ত করার পরও ইমান ত্যাগ করে নাই, আল্লাহ যেখানে ইসলাম কায়েম করতে চান সেখানে তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দিবেন। এটা আল্লাহ ওয়াদা করে রাখছে। তাহলে এইভাবে রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ দিলে কেউ ঠেকাতে পারবে কি না? পারবে না। এভাবে যখন রাষ্ট্রীয় ক্ষমতা আল্লাহ আপনাকে দিবেন, কাদেরকে? ঈমানদারদেরকে। তখন তারা ক্ষমতা আইসা কোরআনের গাইডলাইন অনুযায়ী, রসুলের অনুসরণ অনুকরণে সমাজ থেকে মানুষের আইন সরাইয়া আল্লাহর আইন চালু করবেন। কিন্তু এই কাজটা করতে একটু সময় লাগবে, একদিনে হবে না। আল্লাহ রসুলেরও সময় লাগছিল কত বছর? 10 বছর। মদিনায় রাষ্ট্রীয় নেতৃত্ব লাভের পরে ইসলামের পরিপূর্ণ আইন কি একদিনে এসে পড়ছিল? তাহলে সব আইন আসতে সময় লাগছে কত? 10 বছর। তাহলে 10 বছরে পরিপূর্ণ ইসলাম কায়েম হয়েছে। কিন্তু 13 বছরের পরে রাষ্ট্রীয় নেতৃত্ব মদিনায় রসুলের হাতে এসে গেছে। 13 বছরে মক্কায় রাষ্ট্রীয় নেতৃত্ব আবু জাহেলের হাতে ছিল। তাহলে প্রতিষ্ঠিত ছিল জাহিলিয়াত, ইসলাম সমাজ রাষ্ট্রে প্রতিষ্ঠিত ছিল না। রসুলের নেতৃত্বে একদল লোক ইসলাম গ্রহণ করেছিল, তারা আবু জাহেলের সার্বভৌমত্বের কাছে তো স্বীকার করেন নাই। তাহলে ইসলাম প্রতিষ্ঠা হইতে হইলে জাহিলিয়াত ত্যাগ করা, জাহিলিয়াতের বিরুদ্ধে দৃঢ় অবস্থানকারী ইমানদারদের একটা টিম লাগবে। এই টিমটা হইলেই আল্লাহ
ওদেরকে সরাইয়া এদেরকে বসাই দিবেন। এভাবেই ইমানদারের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা আসবে। এছাড়া ইমানদারদের জন্য রাষ্ট্রীয় ক্ষমতা লাভের আর কোনো পদ্ধতি নাই। এখন যারা ইসলাম প্রতিষ্ঠার নামে গণতন্ত্র অধীনে নির্বাচন করে ক্ষমতা যাইতে চায়, আসেনি এরকম দল, তাহলে তারা নির্বাচনে যে যায়, এই নির্বাচনটা কি আল্লাহকে রব মান্না হয় না জনগণকে রব মান্না? তাহলে যেই নির্বাচনটা মানুষকে রব মান্না হয়, মানুষের মন গড়া সংবিধানের আনুগত্য স্বীকার করা হয়, মানুষের মন গড়া আইনের ধারক বাহক নেতা বা সরকার আনুগত্য স্বীকার করা হয়, তো যেই নির্বাচনে যায় এগুলি না মান্না যায়, তাহলে মান্না গেলে ইসলামের মৌলিক তিনটা বিষয় রুইয়াতে তাহিদ, উল্লাতে তাহিদ, তাহিদ থাকে না, বাদ যায়, তাহলে ইমান আমল সব ধ্বংস। তাহলে ইমান আমল ধ্বংস করে রাষ্ট্রীয় ক্ষমতা যাওয়ার জন্য যারা পাগল হয়েছেন, আপনাদেরকে দিয়ে ইসলাম কায়েম হবে না। এটা ইসলাম কায়েমের পথ নয়, এটা কুফরির পথ, শিরকের পথ। উল্টা আপনারা আল্লাহর আযাব গজবের শিকার হয়ে মহাবিপদে পড়বেন, দুনিয়া অপমানিত হবেন, আর আখিরাতে এই অবস্থায় মারা গেলে নিশ্চিত ঠিকানা হয়ে যাবে আপনাদের কোথায়? জাহান্নামে। কথা বুঝছেন? তাহলে ইসলামী দলগুলি যারা ইসলামী পরিচয় দেয়, শেখ হাসিনারে ক্ষমতার থেকে নামানোর জন্য তারাও আন্দোলন করছে। আমরা ইসলামী সমাজ শেখ হাসিনাকে ক্ষমতার থেকে নামানোর কোনো আন্দোলন করি নাই। আমরা শেখ হাসিনা সহ তার সকল মন্ত্রী মিনিস্টারকে, তার দলীয় লোকদেরকে আমরা দাওয়াত দিছি যে গণতন্ত্র ত্যাগ করো, ইসলাম গ্রহণ করো। আল্লাহ নবী রাসূলরা কি করছে? মুসা কালিমুল্লাহ কি ফেরাউনকে বলছে তোকে ক্ষমতার থেকে নামায়? তাহলে ফেরাউনকে ক্ষমতার থেকে নামানোর জন্য মুসা কালিমুল্লাহ কোনো আন্দোলন করেন নাই। ফেরাউনকে বলছে তুমি ভুল পথে আসো, কুফরিতে আসো, শিরকে আসো, তুমি আল্লাহকে রব না হেদায়েতের পথে আসো, এই দাওয়াত দিছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছরে গালি শুনছেন, মায়ের খাইছেন, জেলে থাকছেন, হ্যাঁ রক্তাক্ত হয়েছেন, তারপর তাকে হত্যা করছে। তিনি কি এই কথা বলছেন, হ্যাঁ আমার অনুসারীরা এখন আবু জেহেলকে ক্ষমতার থেকে নামাইতে হবে, তাকে ক্ষমতার থেকে নামানোর জন্য তোমরা হও, তার বিরুদ্ধে আমরা এখন আন্দোলনে নামি? রাসূল এই আন্দোলন করছেন? তিনি মক্কা ছেড়ে মদিনা হিজরত করছেন। তাহলে যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছে মানুষের আইন দিয়া, তাদেরকে ক্ষমতার থেকে নামানোর জন্য কোনো নবী রাসূল আন্দোলন করেন নাই, তাদেরকে অমান্য করছেন। বুঝলেন তো? নবীরা করছে অমান্য, এই জন্য নির্যাতিত হয়েছে। আর আপনি যদি অমান্য না কইরা তাদেরকে মান্য হয়ে তাদেরকে হটানোর আন্দোলন করেন, তাহলে আমাদের এই আন্দোলনটা কোন নবীর সাথে মিলছে? রাসূলের সাথেও মিলে নাই, কোন নবী রাসূলের সাথেও মিলে নাই। তো নবী রাসূলের সাথে যেটা মিলে না এটা ইসলাম নয়, এটা জাহিলিয়াত। তাহলে শেখ হাসিনা ক্ষমতা থাকা যা করছে এটিও জাহিলিয়াত, আর তারে ক্ষমতা সরানোর জন্য আপনারা যা করছেন এগুলিও জাহিলিয়াত। তো হাসিনা সরে গেছে, এখন আপনারা যারা সরানোর আন্দোলন করছেন তারা ডক্টর ইউনূসকে সমর্থন করে ক্ষমতায় বসাই দিয়েছেন। তাহলে আপনাদের কাজ কি জাহিলিয়াত দিয়া লোকেরা ক্ষমতায় বসায় দেওয়ার কাজ? আমাদের কাজ তো ছিল এটা যে ইউনূস সাহেব গণতন্ত্র ত্যাগ করেন, ইসলাম গ্রহণ করেন। হে উপদেষ্টারা গণতন্ত্র ত্যাগ করেন, ইসলাম গ্রহণ করেন। এইটা ছিল আপনার দাওয়াত। সেনাবাহিনীকে বলা দরকার ছিল, তোমরা দেখলা তো কি হইলো শেখ হাসিনার, এখনো কি তোমাদের জ্ঞান খুলছে না? তোমরা গণতন্ত্র ত্যাগ করো, ইসলাম গ্রহণ করো। কাজ ছিল এইটা। এইটা না কইরা তাদেরকে সমর্থন কইরা গণতন্ত্র প্রতিষ্ঠার কাজ করতেছে। তাহলে এইটাও ইসলাম বিরোধী কাজ। তাহলে ইসলাম বিরোধী কাজ হাসিনা করছে, খেসারত দিছে। আপনি করবেন, আপনার আল্লাহ ছেড়ে দিব, এর কোনো ডকুমেন্ট কোরআনে নাই। তাহলে আমি দেখতেছি সব আল্লাহর আযাব গজবের শিকার হইয়া চরম আযাব গজবের দিকে এগিয়ে যাচ্ছে। এই জন্য আমরা ইসলামী সমাজ আমরা
এই ডক্টর ইউনুসকে দাওয়াত দিয়ে দিছি চিঠির মাধ্যমে যে আপনি গণতন্ত্র ছেড়ে দেন, ইসলাম গ্রহণ করেন। আপনার উপদেষ্টাদেরকে নিয়ে বৈঠক রেখা আল কোরআনকে সংবিধান হিসেবে গ্রহণ করে আল কোরআন দিয়ে কেমনি রাষ্ট্র চালাবেন সেই ব্যবস্থা করেন। হ্যাঁ, আমরা এটা বলছি। আমরা তার ক্ষমতা থেকে নামানোর কথাও বলছি না, তাকে রাখার কথাও বলছি না। আল্লাহ বসাইছে, আল্লাহ নামাইব। তাহলে বসানোর দায়িত্ব কার? আল্লাহর। নামানোর দায়িত্ব কার? তো আল্লাহর দায়িত্ব আল্লাহরে দেওয়া দরকার, আর আল্লাহ আমাদেরকে যেটা করতে বলছে এটা করা দরকার। এখন ইসলামী দলগুলি আল্লাহর দায়িত্ব নিজের হাতে লইছে। তারা গণতন্ত্র দিয়া ইলেকশন কইরা সকলে এক প্ল্যাটফর্মে আইসা জনগণের ভোট নিয়া সরকার গ্রহণ করবেন, তার মানে ক্ষমতা যাবেন। তাহলে তারা ক্ষমতা যাওয়ার জন্য গণতন্ত্রকে সিঁড়ি হিসেবে গ্রহণ করছে, আর এই গ্রহণ কইরা কুফর এবং শিরকের মধ্যে তারা নিজেরা ডুবে গেছে, সকল আমল ধ্বংস হয়ে যাচ্ছে। আর আমরা ইসলামী সমাজ তাদেরকে সহ, সরকার সহ, আর্মি সহ সকলকে আল্লাহর আযাব গজব থেকে বাঁচানোর জন্য আমরা দাওয়াত দিয়ে যাচ্ছি। গণতন্ত্র মানবে যারা, জাহান্নামে যাবে তারা। গণতন্ত্র মানেন না, ইসলাম গ্রহণ করেন, এই কথা নিয়ে আমরা মাঠে আছি। তাহলে এইভাবে ইসলাম কায়েম হবে ইনশাল্লাহ। কারণ আমরা গণতন্ত্র ত্যাগ করছি, ইসলাম নিছি। আমরা ইসলামী সমাজ, আর তারা জাহেলি সমাজ। আমরা তাদেরকে ক্ষমতাতে নামার কথা বলবো না, রাখার কাজও করবো না। আল্লাহ বসাইছে, নামানোর দায়িত্ব আল্লাহর। তাহলে আমাদের দায়িত্ব কি? তাদেরকে আমরা দাওয়াত দিব, গণতন্ত্র ত্যাগ করো, ইসলাম গ্রহণ করো, ইসলামী সমাজে সামিল হও। তারা যদি আমাদের দাওয়াত পাইয়া গ্রহণ না কইরা উল্টে আমাদেরকে জেল জুলুম দেয়, আমরা জেল জুলুম ভোগ করবো, সবর করব, ক্ষমা করব। মোকাবেলার দায়িত্ব আমরা নিব না, আল্লাহর উপর ছেড়ে দিয়া আল্লাহর নির্দেশ মোতাবেক আমরা দাওয়াতি কাজ আরও বেশি গতিশীল করব। এই জন্য শান্তিপূর্ণ কর্মসূচি দিয়ে আমরা এগিয়ে যাব। আর এভাবে চলতে চলতে যেদিন আল্লাহ তাদেরকে ক্ষমতাতে নামাইয়ে দেয়া আমাদেরকে আল্লাহ বসাইবেন, সেদিন আমরা মানুষের আইন সরাইয়া আল্লাহর আইন সমাজে কী করবো? চালু করব। এইটা হলো সমাজে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার পদ্ধতি। তাহলে এই পদ্ধতিতে আমরা ইসলামী সমাজে আছি। আর কোনো দল আছে কিনা দেখেন, আমরা ছাড়া আর যারা মুসলিম পরিচয় দেয় তাদের গ্রুপ হইল তিনটা। একটা গ্রুপ হইল সমাজের রাষ্ট্রে তন্ত্র যেটা খুশি এটা চলুক, এ নিয়ে আমাদের চিন্তা করে লাভ নাই। আমরা রাজনীতিতে নাই, কে চালাইলো এটা আমাদের দেখার দরকার নাই। আমরা নামাজ, রোজা, কোরআন তালাওয়াত, জিকির, দান সদকা এগুলি নিয়ে আসি। সমাজের রাষ্ট্রে গণতন্ত্র থাকলে তাও এটা নিয়ে আমাদের কোনো চিন্তা নাই। এই জন্য তারা এই ব্যাপারে কোনো কথাই বলে না। তাহলে তারা এই না বলা অর্থ এটা মাইনা নিছে। তাহলে গণতন্ত্র মাইনা তারা নিরিবিলি কিছু আমল করতেছে। এই জন্য এদের নাম দিছি আমি মানব রচিত ব্যবস্থার অধীনে থাকা নিরিবিলি আল্লাহ বিল্লাহ করার দল। তাহলে এই গ্রুপটা আসেনি? আছে। আরেকটা গ্রুপ হইল গণতন্ত্র দিয়া ইলেকশন কইরা ক্ষমতা যাইয়া ইসলাম চালু করাম, এরকম একটা গ্রুপ আসেনি? তাহলে এইটা হলো আরেকটা গ্রুপ। আরেকটা গ্রুপ হইল নিরিবিলিও থাকতাম না, আর গণতন্ত্রের জোটবটেও যাইতাম না, ডাইরেক্ট অ্যাকশন, বোমা বানান আর বোমা মাইরা সরকারে যারা আছে উড়িয়ে দিয়া আমরা ক্ষমতা দখল করাম। হ্যাঁ, সশস্ত্র লড়াইয়ের মাধ্যমে গণতন্ত্র দিয়া যারা মানব রাষ্ট্র চালায় তাদেরকে হটাইয়া আমরা ক্ষমতা দখল করা রাষ্ট্র চালাম। তারাও তো ক্ষমতা দখলের জন্যই কাজ করতেছে। তাহলে এই যে তিনটা গ্রুপ, এই তিনটা গ্রুপের যে কোনো একটা গ্রুপে এই সমাজের লোকেরা আছে। তাহলে একজনের বিশ্লেষণ করলে তারা হয়তো নিরিবিলিরাত পাইবেন, নিরিবিলিরাত না পাইলে পাইবেন কোনটাত? গণতন্ত্রীরাত। ওইটাত না পাইলে কোনটাত পাবেন? সশস্ত্র লড়াইয়ের মধ্যে। আমরা নিরিবিলির মধ্যেও নাই, সশস্ত্রের মধ্যেও নাই, গণতন্ত্রের মধ্যেও নাই।
তাহলে আমরা টোটালি এই 3 গ্রুপের থেকে কি আলাদা। আমরা কিনে আসি, আমরা সার্বভৌমত্ব আইনের গুরুত্ব আল্লাহর মানি, কোনো মানুষের মানি না, এই ঘোষণা দিয়ে আমরা যাচ্ছি। আমরা দাসত্ব আনুগত্য ঘোষণা কারো করি না, করবো না, করবো একমাত্র আল্লাহর। আমরা মানুষের তিরানের ধারক বাহক, নেতা সরকার আনুগত্য করি না, শর্তি আনুগত্য করবো একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এই ঘোষণা সাক্ষ্য অঙ্গীকার নিয়ে আমরা আসিনি। আর কি আসি, লোকদেরকে বলতেছি তোমরা গণতন্ত্রের মৌলিক 3টা বিষয় ত্যাগ কইরা ইসলামের মৌলিক 3টা বিষয় গ্রহণ কইরা ঘোষণা সাক্ষ্য অঙ্গীকার দিয়া ইসলামী সমাজে সামিল হও। তাহলে দাওয়াত দিচ্ছি। তাহলে আমাদের কাজটা আল্লাহ রসুলের সাথে মিলে গেছে, রসুলের সাহাবীদের সাথে মিলে গেছে।